বেলুন উড্ডয়নের মাধ্যমে ভাই ভাই এটাই এই প্রযুক্তির সুবিধা হচ্ছে আমরা বাসে করতে গেলে 10 থেকে 12,000-এর মধ্যে হচ্ছে আমরা করবো। পরীক্ষা শেষ হওয়ার জন্য আমরা আজকে এবং কালকে মেলাটি করব এবং মেলাটি জন্য আমাদের আসলে অনেক আমাদের মধ্যে অনেক আন্তরিকতা ছিল। আমরা চেয়েছি যে আমাদের বাচ্চারা যেন বিজ্ঞান মেলাটা পরিপূর্ণভাবে এনজয় করতে পারে, সেজন্য অনেক আগে থেকে আমরা জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি যে জাদুঘর সেখানকার ডিজি স্যারের সাথে আলাপ করে শিক্ষার্থী তোমরা হয়তো খেয়াল করবে যে দুটো বাস বাহিরে অপেক্ষা করছে। আমি নিজেও আমরা এই বয়সে আমরা ঢাকা একটা ট্রেনিং থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই দুটি বাসে যারা উঠবে এখানকার ফ্যাসিলিটিস দেখে তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আমি শিক্ষকবৃন্দকে বলবো যে আপনারা প্রতিষ্ঠানগুলোকে যারা সিরিয়াল অনুযায়ী যেন যতটুকু পারে তারা এই দুটো বাস তারা পরিদর্শন করে এবং সেক্ষেত্রে যে তাদের যে ডিসিপ্লিনটা সেটা তারা মেনটেন করবে। এখানে মোট আজকে 35টি স্টল দেওয়া হয়েছে। আমাদের উপজেলা থেকে যারা তাদের প্রতিযোগিতার মাধ্যমে সেরা হয়েছে তারা কিন্তু তাদের যে প্রজেক্টগুলো সেখানে আজকে স্টলগুলোতে তারা প্রদর্শন করবে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো তোমরা সবগুলো স্টল, যদিও প্রচণ্ড গরম, তোমরা রেস্ট নেবে, তোমাদের জন্য পানির ব্যবস্থা করা হবে, কিন্তু তোমরা ধীরে ধীরে সবগুলো স্টলের প্রজেক্টগুলো তোমরা দেখে নেবে। আর এছাড়াও কিন্তু আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে একটু পরে আছে আমাদের একটি সেমিনার এবং আমাদের দুটো যে বাস, এই দুটো বাসের সম্পর্কে একটু বলি। এখানে বিজ্ঞান মেলা এটা একটা নতুন, খুব বেশি আগের থেকে না, আমাদের স্কুল লাইফে আমাদের জীবনে এগুলা তেমন ছিল না, বিশেষ করে আমরা যারা গ্রামে লেখাপড়া করেছি। তারপরেও আমরা যখন পড়তাম তখন বইতে যা পড়তাম বাস্তবে সেগুলা থাকতো না। আমরা পড়তাম গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ সারা বিশ্ব একটা গ্রাম, এটা আমরা পড়তাম, কিন্তু এটা কিভাবে হবে কবে হবে আমাদের কিন্তু ধারণা ছিল না। সেই আমি 88, 89, 90 সাল, 91 সেই সময়ের কথা বলছি। তারপর যখন আমরা ইউনিভার্সিটি পড়ালেখা শেষ করলাম হঠাৎ করে দেখলাম যে কম্পিউটার চলে আসলো। কম্পিউটারের কয়েক বছর পর পর নতুন নতুন ভার্সন চলে আসতে থাকলো। তারপরে মোবাইল ফোন, প্রথমে বাটন ফোন ছিল, এরপরে অ্যান্ড্রয়েড সেট আসলো। এই যে খুব দ্রুত, মানে 90-এর পর 95 পর থেকে শুরু করে এই 30 বছরে বিজ্ঞান কিন্তু প্রতি 5 বছর পর পর মানে সবকিছু ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। ক্যামেরা থেকে ড্রোনে চলে আসতেছে, বাটন থেকে অ্যান্ড্রয়েডে চলে আসতেছে। তো এভাবে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে বিজ্ঞান এবং প্রযুক্তি